আসসালামু আলাইকুম। আমি আবুল কাশেম একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি মূলত একজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী। ঘুরে বেড়ানো আমার নেশা এবং শখ বলতে পারেন। তাই আজ একটি গ্রামে চলে এসেছি। গ্রামটির নাম হচ্ছিল ঘোরবাড়িয়ার পাশে আপনি চাপিল বলে, চাপিল মাঠ আর কি। মাঠের একটা প্রাকৃতিক দৃশ্যটা, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিজে উপভোগ করলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। গ্রামে থেকে প্রতি বাড়িতে দুধ কিনা নেন না? এগুলো কোথায় নিয়ে যান? আমরা কি আপনি নিজস্ব দোকান নাকি আপনার বিক্রি করেন আবার ওখানে? মিষ্টি করেন না? ও। কি শাক এগুলো? এগুলো এখন কোথায় যাবে শাকগুলো? এগুলো কালকে সকালে যাবে আমতলা বাজার। এই যে এই আমতলা। আমতলা বাজার। এ কি নিজেরই জমি নাকি এমনি নিছেন? এগুলোকে আমরা আমাদের গ্রামে বসে নেটে বেটা বলে। নেটা ফাটা শাক, নেটা ফাটা, নেটে বেটা বলে। নেটা ফাটা শাক। মানে আপনার জমি না ভাই? এটা তো ভুট্টা গাছ না? হ্যাঁ, ভুট্টা গাছ। এই জায়গাটার নাম তো ভাই কংসপট্টি না? হ্যাঁ, কংসবর্তী বলতে আসলে কিছু না, এই চাপিলের এক সাইডটার নাম আর কি পাড়া হিসেবে নাম দিচ্ছে কংসবর্তী। সুন্দর একটা গ্রাম। ভাই আপনার নামটা কি ভাই? সুলাইমান। কি কাজ করতেছেন? কলা গাছে কুয়াই দিয়েছি, কলা গাছ ভালো হয়, কলা কাটতেছি। কলা কি কাটছেন দু একটা নাকি? কি কলা কাটছেন না গাছ কাটছেন? কলা গাছ এই জায়গার নাম তো কংসপট্টি না? মানে এই জায়গার নাম হলো চাপিল না? চাপিল, হ্যাঁ চাপিল, চাপিল জমি। এটা চাপিলের চক নাকি? হ্যাঁ চাপিল জমি। এই জায়গাটা আপনারই না? আমার এটা কলা কাটেন তো দি না কাটা শেষ? জমি ইয়ে আছে, হাট বাজার ও, পাইকার এসে নিয়ে যায় না? ভাই ওটা তো মনে হয় পেকে গেছে। আরেকটা তো হলুদ হয়ে গেছে, পেকে গেছে তো মনে হয়। ভাই এই কলাটা মনে হয় বাদ হয়েছে ভাই। আমরা একটা কলা বাগানে ঢুকেছি। দেখেন ভিউয়ার্স, কলার বাগানটা খুবই পরিষ্কার, মানে কি তারাই পরিষ্কার করে রেখেছে ভালো ফলনের জন্য।
এটা ভাই পরিষ্কার করে দেওয়ার কারণটা কি ভাই? পরিষ্কার ওই গুড়া মাটি বেশি, এর জন্য করে দিতে আছে মাটি বেশি দিকে, ওই সারটা একটু কম ধরবে, পরে মাটি আবার সার দিয়ে তাহলে ওই যেটা এটা অর্ধেক কাইটা ফেলাইছেন মরাটা, ওইটা ফালাই দিবেন না? ওটা একলাই হয়ে যাবে। বুঝা যাবে না? এবার কি বেচছেন ভালোই না? হ্যাঁ, মানে গতবার বেচছিল যত্ন করি নাই তো, হুম হুম হুম। খেতে যে কিনছে ওই যত্ন। মুরবি ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এই না কি শাক? বউতা শাক এত দেরিতে তুলতাছেন, বিক্রি করবেন কবে? সময় গেছে, আগামীকাল। আগামীকাল বেশি তো পয়সা খুব বেশি, ভিটামিন দিছি তো, ভিটামিন দিছি, সার দিছি। হ্যাঁ। যে এক শাড়ি বেচলে 800 800 এক শাড়ি 800 আর পয়সাই দিয়ে পারলি গুরুত্ব দিই নাই। আচ্ছা, আচ্ছা। বউতা শাক করতা যদি অতি প্রথম ভিটামিন দিতাম, হুম। চাষ দিয়ে যদি ভিটামিন দিতাম, তারপর যদি টিএসপি সার দিতাম, তাহলে এই 35,000 20,000 টাকা মতো শাক আছে। তাই নাকি? 20,000 টাকা ভুল করছি। এটা তো প্রচুর চাহিদা। খুব চাহিদা এটার। আজকে যে নিছি হুম হুম। দাম সে খাই গাছ দিয়ে কম দুইটা কমলে নিয়ে গেছে গা, কি ভাই আমার দিয়ে দেন শাক। বেচেন কি বা মোটা হিসাবে? হ্যাঁ, মোটা হিসেবে 800 টাকা 700 টাকা। এটা কি আপনারা বুনছেন নাকি এমনি না, হয়েছে? এমনি হয়েছে। আগামী তো গত বছর সরিষা চাল, হুম হুম। এবার যেগুলো হয়েছে দিকে সরিষা বুনি নাই। তার মানে এটা আল্লাহ তাআলার সৃষ্টি আর কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রাকৃতিক দান নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনি কিছু পরিশ্রম কিছুই করেন নাই? খালি সার আর ভিটামিন দিচ্ছে, আর কিছু না। তাতে মনে করেন যে ওই যে অনেকটা বলছে হ্যাঁ। 38 জায়গা 16,000 বেচছে, এটা বুনেও নাই, এটা আচ্ছা, বুনেও নাই। তাহলে আল্লাহর সৃষ্টি শাক আপনারা বিক্রি করতেছেন, হুম জাস্ট আপনারা একটু পরিচর্যা করছেন না? হুম। এক পাখি জায়গার মধ্যে বোতল শাক তাহলে সরিষার চেয়ে বেশি পাওয়া যায়। তাই নাকি? একটা সরিষা পাওয়া যাবে 15,000 টাকা, আর এক পাখি এই বোতা শাক যদি সার সুর দিয়ে বলতে, তাহলে মনে করেন যে অন্তত 20-25,000 টাকা। আপনি কি পরিমাণ বিক্রি করছেন? না, আগামীকাল থেকে গতকাল থেকে আরম্ভ করছি, বেশি উঠাই নাই, আবার ফির আর খোলা ভেজে রয়েছে আপনার বাসা কি এখানে না? এখানে। হ্যালো বিয়ার্স, এই হলুদ ফুল, হলুদে ঘেরা এই সরিষা ফুল এখান থেকে উঠতে মন চাচ্ছে না। এগুলো ছিল লাল শাক,
গ্রামীণ লাল শাক। এখান থেকে লাল শাক তুলে নিয়ে আটি বেঁধে মানে কি আমতলী বাজারে বিক্রি করা হবে। ভুট্টা নাকি ভাই? আগাছা পরিষ্কার করতেছেন না? এই ছিল ভুট্টা ক্ষেত। ভুট্টা, এই যে এটাকে বলে ভুট্টার কলা আর কি, মানে বের হচ্ছে, ভুট্টা বের হচ্ছে। সরিষা ক্ষেতের পাশাপাশি অনেকে ভুট্টা ক্ষেত করেছে। খাঁটি মতো নাকি? কবে কাটছে? আজকে নাকি? কত করে কেজি? না না না, এখন কাটছেন না?